আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন, আপনার জন্য অত্যন্ত সুখবর রয়েছে এই ভিডিওতে। রাজ্য সরকারের নতুন একটি প্রকল্প চলে এসেছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো। এই প্রকল্পে আবেদন করলে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে 8,000 টাকা করে কিন্তু পেয়ে যাবেন। রাজ্যের সমস্ত মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পের নাম কি থাকছে, কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হবে, কতদিন এই আবেদন চলবে, আবেদন অনলাইনে হবে কি না অফলাইনে করতে হবে, আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। ভোটের মুখে উপহার রাজনীতি, 37 লক্ষ মহিলাকে নগদ 8,000 টাকা। অসম বিধানসভা ভোটের মুখে দাঁড়িয়ে বিজেপি সরকার ফের নগদ টাকার ঘোষণা করে বিতর্কে জড়ালো। নতুন বছরের প্রথম দিনই মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করছেন যে রাজ্যের প্রায় 37 লক্ষ মহিলাকে এককালীন 8,000 টাকা দেওয়া হবে। সরকারি ভাষায় একে বলা হচ্ছে বিহু উপহার, কিন্তু বাস্তবে অনেকের মতে এটি স্পষ্টতই ভোটের আগে ভোটারকে খুশি করার চেষ্টা করা। এই টাকা দেওয়া হবে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের আওতায়। সাধারণত এই প্রকল্পে উপভোক্তা মহিলারা প্রতি মাসে 1250 টাকা করে পান, কিন্তু এবার জানুয়ারি থেকে কিন্তু এপ্রিল পর্যন্ত 4 মাস টাকা না দিয়ে ফেব্রুয়ারিতে কিন্তু একই সঙ্গে 8,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন নির্বাচনের সময় এই প্রকল্প নিয়ে বিতর্ক হয় বলে এই ব্যবস্থা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন আসতে না আসতেই এমন ঘোষণা বিজেপির পুরনো কৌশলকে সামনে আনছে। নগদ সাহায্যের মাধ্যমে ভোট ব্যাংক মজবুত করা, বিশেষ করে যখন রাজ্যে বেকারত্ব উচ্ছেদ অভিযান এবং সংখ্যালঘুদের উপর দমন নিয়ে প্রশ্ন বাড়ছে। মুখ্যমন্ত্রী শুধু মহিলাদের জন্য নয়, পুরুষ ছাত্রদের জন্য বাবু স্কিম নামে নতুন আর্থিক সহায়তা কিন্তু ঘোষণা করেছেন। কিন্তু বিরোধীদের প্রশ্ন, যদি সরকার সত্যিই উন্নয়ন চায় তাহলে কেন নির্বাচন এলেই এই ধরনের নগদ প্রকল্পের বন্যা বইয়ে দেওয়া হয়? ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৌস্তভ ডেকার মতে এই ধরনের স্কিমে কিছু ভোটার প্রভাবিত হতে পারেন, কিন্তু এতে সব সমস্যার সমাধান কিন্তু হয় না। তিনি বলেন, অসমে এখনও পরিচয়ের প্রশ্ন, বেকারত্ব, জমি ও উচ্ছেদের মতো বড় বড় কিন্তু ইস্যু রয়েছে। অরুণোদয় প্রকল্পের উপভোক্তা সালমা বেগম, নাম পরিবর্তিত, বলেন যে টাকা পাওয়া ভালো, কিন্তু যেসব মুসলিম মহিলা উচ্ছেদ অভিযানে ঘরহারা হয়েছেন, সরকার কি তাদের কথাও ভাবছে? তার মতে উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন কোনো বৈষম্য না থাকে। কংগ্রেসের দাবি, বিজেপির বুঝে গেছে কি যুবক, কৃষক ও ছোট ব্যবসায়ীরা আর তাদের পাশে নেই, তাই এবার লক্ষ্য করা হচ্ছে মহিলা ভোটারদের। কংগ্রেস নেত্রী মীরা বোরঠকুর গোস্বামীর কথায় 8,000 টাকা আসলে উপহার নয়, এটা হচ্ছে ভোট কেনার চেষ্টা। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এই নগদ রাজনীতি কি অসমের গভীর সমস্যাগুলো ঢাকতে পারবে, নাকি মানুষ এবার বিজেপির কৌশল বুঝে যাবে? ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।